আসসালামু আলাইকুম আমার ভিউয়ার্সরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকের ভিডিওটা কোনো কাপড় সুতা ব্যবসা কিছুই নয়। আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি মুনতাহার বাবা মিলে একটু ঘুরতে যাচ্ছিলাম। অনেক দিন পর মুনতাহার বাবা আজকে বাসায় আছে। তো মুনতাহা যখন ঘুমিয়ে থাকে তখন ওর বাবা বেশিরভাগ সময় অফিসে যায়। আবার অফিস থেকে যখন বাসায় ফিরে তখন দেখি বেশিরভাগ সময় মুনতাহা ঘুমিয়ে থাকে। আর দুপুরবেলা বাবাকে শুধু 1 ঘন্টার জন্য মুনতাহা পায়। তো অনেক দিন পর আজকে বাসায় আছেন উনি। তো বলছে চলো আমরা ঘুরতে যাই। ছেলেদেরকে ওর বাবা ছোট থেকে অনেক সময় দিয়েছে, কিন্তু মেয়েটা হওয়ার পর থেকে উনি এতটাই ব্যস্ত, আমিও ব্যস্ত। মেয়েটা আমার একা একাই বড় হয়ে উঠছে। আমাদের পিছে পিছে ঘুরে ঘুরে আমার মেয়ে বড় হয়ে উঠছে। ওকে আলাদাভাবে সময় দেওয়ার মতো আমাদের কারোর সময় নেই। আজকে আমরা যাচ্ছি রাজশাহী পদ্মা নদীর ধারে ঘুরতে, মুক্ত মঞ্চে। এই মুক্ত মঞ্চে আজ থেকে 1.5 বছর আগে মুনতাহাকে নিয়ে গিয়েছিলাম মেলাতে। তো আজকে 1.5 বছর পরে আবার যাচ্ছি। সব সময় ব্যবসার কাজকর্ম নিয়ে আমি এতটা ব্যস্ত থাকি যে আমার হাতে 2 ঘন্টা 1 ঘন্টা বাইরে যাওয়ার জন্য সময় বের করার সময়ই নাই। ড্রেসের অর্ডারই করলে সব সময় পেরেশানিতে থাকতেই হয়। আর ইদারিং কেন যেন পেরেশানিটা অনেক বেশি, সব সময় শুধু কাজ আর কাজ। আর আমার এরকম হই হল্লা বাহিরে যাওয়া, লোকজনের মধ্যে যে বসা, এগুলো ভালোও লাগে না। এক সময় খুবই পছন্দ করতাম ঘুরতে, বাইরে যেতে, সাজা গোজা করতে। এখন আর ওইগুলো করার সময় নেই, ভালো লাগে না। এখন নিরিবিলি থাকতে ভালো লাগে, মনে হয় যতটুকু কাজ আছে করব। আর যখন কাজ থাকবে না তখন চুপচাপ শুয়ে থাকবো, বসে থাকবো। তো এই যে আমরা পদ্মা নদীর ধারে মুক্ত মঞ্চে চলে এসেছি। আর এসে মুনতাহা মামুনি একটা বেলুন কিনেছে। মিনাজুল বাসায় নেই, ওর নানি বাড়ি 2 দিন থেকে। আর বড় ছেলে ওর বন্ধুদের সাথে ঘুরছে। ওর আমাদের সাথে অত সময় দেয় না, ও নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তো ওকেও ফোন দিয়েছিলাম যে আসো তুমি, আমরা এখানে যাচ্ছি। তো ওর খুব একটা আগ্রহ নেই। তো আমরা এখানে 2 ঘন্টার মতো ছিলাম। আর প্রচুর বাতাস ছিল বলে ভালো লাগছিল, গরমও ছিল। মুনতাহার খুব ভালো লেগেছে। আর এখানকার এই যে খাবারগুলো, একটু পাঁপড় ভাজা, একটু বাদাম, একটু ফুচকা, একটু আইসক্রিম, এইগুলো খেতে খুবই ভালো লাগে এখানে বসে। তবে আমার ওই যে চিল্লাচিল্লি সরগোল এগুলো ভালো লাগে না, একটুতেই মাথা ব্যথা করে। এখানে একটা ছেলে গান গাইছিল বসে বসে। তা আমার প্রথমে খুবই বিরক্ত লাগছিল, পরে শুনলাম ছেলেটা নাকি জন্ম থেকে অন্ধ। তো অন্ধ কথা শুনে খুব খারাপ লাগছিল। তো বসে বসে ওর দুঃখের গানগুলো কিছুক্ষণ শুনছিলাম। ছেলেটার গলা মাশাআল্লাহ খুবই সুন্দর, খুব দুঃখ করে গানগুলো গাইছিল। ওই ছেলেটাকে দেখার পর, ওর গানগুলো শোনার পর সত্যি জীবনের আর কোনো আফসোস নেই। শুকর আলহামদুলিল্লাহ, আমি একদম পরিপূর্ণ। দুনিয়াতে আল্লাহ পাক তুমি সবই দিয়েছো। সব মানুষ হা করে তার গানগুলো শুনছিল। প্রথমে আমি বুঝতে পারিনি যে ছেলেটা অন্ধ, পরে শুনলাম যে ছেলেটা অন্ধ। আর সবাই টাকা পয়সাও দিচ্ছিল। তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও। অনেক দিন পরে একটু বাইরে ঘোরাঘুরি, তাও আবার মুনতাহার আব্বুর সাথে। আর এখান থেকে আজকের ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।